আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। সকাল সকাল সমস্ত কাজ ঝটপট সেরে রেডি হয়ে গেলাম আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিওতে আমি আমার ছেলের স্কুলটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এটি হচ্ছে আমার বড় ছেলে, তার নাম তাহমিদ ইসলাম। সে 3য় শ্রেণীতে পড়ে। আজকে তার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে এবং ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতন মানুষ হতে পারে। স্কুলে যাওয়ার পথে এখানে সুন্দর একটি মসজিদ রয়েছে। তো আমি স্কুলে চলে এসেছি। এটি হচ্ছে স্কুলের মেইন গেট, উপরে স্কুলের নাম লেখা আছে। এই স্কুলটি আমাদের গাজীপুর জেলার পুবাইলের খিলগাঁও গ্রামে অবস্থিত। এখন আমি স্কুলের ভিতর চলে এসেছি, ক্লাসরুমে চলে যাচ্ছি। স্কুলের বাচ্চারা বসে পড়েছে পরীক্ষা দেওয়ার জন্য। ম্যাডাম সবাইকে প্রশ্ন এবং খাতা দিয়ে দিয়েছে, সবাই মনোযোগ সহকারে লিখছে। এটি হচ্ছে বড় হেড স্যারের রুম। এখানে হেড স্যার, হেড ম্যাডাম বসেন। এখানে রয়েছে শ্রেণী শিক্ষক শিক্ষিকাদের রুম, এখানে তারা বসেন। উপরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং তার কন্যা শেখ হাসিনার ছবি রয়েছে। এটি হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি, তার পাশে রয়েছে ক্লাসরুম। এটি সম্পূর্ণ স্কুলটি 4 তলা ভবন। দোতলা কমপ্লিট হয়েছে আর দোতলা এখনো কমপ্লিট হয়নি। পিজি শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এখানে ক্লাস করানো হয়। এখানে রয়েছে শহীদ মিনার। শহীদ মিনারে বাচ্চারা 21শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস পালন করে থাকে ফুল দিয়ে। তারই পাশে রয়েছে সুন্দর একটি মনোরম পরিবেশের মতন একটি সুন্দর জায়গা। এখানে গার্ডিয়ানরা বসে, বাচ্চারা যখন পরীক্ষা দেয় গার্ডিয়ানরা এখানে বসে অপেক্ষা করে বাচ্চার জন্য। পুরো স্কুলটি বাউন্ডারি করা। বাউন্ডারির চারপাশে বিভিন্ন রকমের ফুল ফল এবং বাহারি রকমের গাছ লাগিয়েছেন আমাদের স্কুলের স্যার ম্যাডামরা। গাছ থেকে যেহেতু আমরা অক্সিজেন নেই, তাই গাছ লাগাতে হবে অবশ্যই আমাদের বেশি বেশি করে। স্কুলের এইখানে 2টা দোলনা রয়েছে, দোলনায় বসে আমার ছেলে দোল খাচ্ছে। স্কুলের ছুটি হলে বাচ্চারা অনেক সময় এখানে বসে খেলা করে। এটা আমার ছোট ছেলে, তার নাম তাহসিন ইসলাম। এইদিকে আরেকটা দোলনায় আরেকটা বাবু বসে খেলা করছিল। তারই পাশে রয়েছে একটি কাঠবাদাম গাছ। স্কুলের দেয়ালের বাউন্ডারিতে বিভিন্ন রকমের পাখি ফুলের ডিজাইন দিয়ে টাইলস বসানো হয়েছে। তারই পাশে রয়েছে ঢেকি। এই ঢেকিতেও বাচ্চারা খেলাধুলা করে। অনেকক্ষণ পড়ালেখা করার পর বাচ্চারা বোর হয়ে যায়, তাই খেলারও একটা পরিবেশ রয়েছে এখানে স্মৃতিসৌধের একটি ছবি রয়েছে। পুরো ওয়াল জুড়ে বিভিন্ন রকমের ছবি রয়েছে। এটি স্কুলের মাঠ, যেহেতু এখন বর্ষাকাল তাই পুরো মাঠটাই ঘাস দিয়ে ভরে গেছে। তারই পাশে রয়েছে স্লিপার। এখন স্লিপারেও আমার ছেলে স্লিপার খেলবে। এখন আমি চলে যাব স্কুলের দোতলায়। এটি হচ্ছে স্কুলের দোতলার বারান্দাটা খুবই সুন্দর। তারই পাশে রয়েছে হাই স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের ক্লাসরুম। তারা এখনো ক্লাসে আসেনি, তাদের স্কুল সকাল 10টা থেকে, তাই ক্লাসটাই পুরো ফাঁকা। এটা হয়েছে 3য় তলায় যাওয়ার জন্য সিঁড়িটা। দেখেন বারান্দাটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নেই। স্কুলটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, নিরিবিলি একটা জায়গা। আমি মনে করি পরিবেশটা খুবই সুন্দর, বাচ্চাদের পড়ালেখা করানোর জন্য জায়গাটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে স্কুলের মাঠ, কত বড় মাঠ দেখেন। এখানে স্কুলের নাম লেখা রয়েছে মনোয়ারা মডেল একাডেমি অ্যান্ড হাই স্কুল। প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় আলহাজ মনিরুদ্দিন মাস্টার। আমাদের স্কুলে প্রত্যেক বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। স্কুলে মোট 15 জনের মতন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা খুব যত্ন সহকারে বাচ্চাদের পড়ালেখা করিয়ে থাকেন। শিক্ষক শিক্ষিকারা সবাই খুবই ভালো এবং মিশুকে। প্রতি বছর স্কুল থেকে বাচ্চাদের বনভোজনে নিয়ে যাওয়া হয়। এদিকে বকবক করতে করতে আমার ছেলে পরীক্ষা শেষ হয়ে গেছে। আল্লাহর রহমতে তার সবকটি প্রশ্নই কমন এসেছে, মনে হয় ভালোই লিখেছে আল্লাহর রহমতে। তো আমার ছেলেদের স্কুল দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরীক্ষা শেষে আমাদের ছেলেদের আমি 7 আপ কিনে দিয়েছিলাম।
দুই ভাই 7 আপ খেতে খেতে গল্প করতে করতে আমাকে রেখেই চলে যাচ্ছে। তারা ভুলেই গেছে আমি যেন তাদের পিছনে রয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।